কংগ্রেসের লালবাজার অভিযানের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে হাতে পতাকা নিয়ে এই অভিযান। বহু কংগ্রেসের কর্মী সমর্থক তারা যোগ দিয়েছেন এই মিছিলে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লালবাজার অভিযান কংগ্রেসের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রয়েছেন, তারা লালবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভলি। অয়ন ঘোষাল আমাদের আরো আপডেট দেবেন। অয়ন, কেন এই লালবাজার অভিযান কংগ্রেসের? বিভিন্ন জায়গায় তাদেরকে শারীরিকভাবে নির্যাতন বা নিগ্রহ করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেসের অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে কমপ্লেনের এগেইনস্টে একটাও ব্যবস্থা নেওয়া হয়নি। তার প্রতিবাদে পুলিশের ঘুম ভাঙাতে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস তারা এগিয়ে চলেছে লালবাজারের দিকে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিস্নাত কলকাতায় এই মুহূর্তে কংগ্রেস কর্মী সমর্থকদের প্রায় 3 থেকে 3.5 হাজারের একটি মিছিল। তারা বেন্টিং স্ট্রিট প্রায় কাছাকাছি এসে গেছে। বেন্টিং স্ট্রিট জিসি অ্যাভিনিউর মুখে পুলিশ তাদেরকে আটকে দেবে এবং আটকানোর পরে কংগ্রেস কর্মীরা সেখানেই বসে পড়েন নাকি সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেসের লালবাজার অভিযানের ছবি আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ, আর সেই অভিযোগকে সামনে রেখেই এই মিছিল। লালবাজারের পথে এই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা। অয়ন, যদি কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বলা যায় যে কি দাবি তাদের? তার আগে আরেকটা ছবি দেখাই। এই মুহূর্তে জিসি অ্যাভিনিউ এবং বেন্টিং স্ট্রিটের মুখে পুলিশ একটা 10 ফুটের উঁচু গার্ডরেল বসিয়ে দিয়েছে। আমার ক্যামেরা বন্ধু অরিন্দম দেখাচ্ছে সেই গার্ডরেল, তার মাথায় পুলিশ কর্মীরা চড়ে আছেন, তাদের প্রত্যেকের শরীরে ইট। তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। এই যে ব্যারিকেড 10 ফুটের উঁচু ব্যারিকেড, এই ব্যারিকেড সবটানো কার্যত দুঃসাধ্য। অতএব এই ব্যারিকেড কোনোভাবে সরানো বা ভাঙার চেষ্টা হয় কিনা, এই যে প্রতিবন্ধকতা সেটাকে সরিয়ে কংগ্রেস কর্মীরা যাওয়ার চেষ্টা করেন কিনা, আমি কংগ্রেস কর্মীদের সাথে কথা বলবো। আপনাদের কতজন কর্মী তারা 21শে জুলাই শহীদ দিবসে আসার পথে আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত? পথে আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত কি? 65 জন, প্রায় 65 জন 21শে জুলাই শহীদ মিনারের সমাবেশে আসার পথে আক্রান্ত হয়েছে এবং আজকেও এফআইআর এখনো পর্যন্ত হয়েছে। অনেক জায়গাতে এফআইআর হয়েছে, থানায় থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। ব্যারিকেড ভাঙতে পারবেন 10 ফুট উঁচু? আমরা আজকে ব্যারিকেড ভাঙতে আসিনি, আমরা গান্ধীজির আদর্শ পালন করতে আজকে আমরা সত্যাগ্রহ করতে এসেছি। আমরা সত্যাগ্রহ শান্তিপূর্ণ, প্রত্যেকে বলছেন এই ব্যারিকেড তারা ভাঙবেন না, তারা এই ব্যারিকেড ভাঙবেন না। কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে তারা গান্ধীজির আদর্শে সত্যাগ্রহে যেখানে বাধা পাবেন সেখানে বসে পড়বেন। অতএব এই মুহূর্তে অবশ্যম্ভাবী প্রদেশ কংগ্রেসের যুব এবং মূল শাখা তারা এখানেই বসতে চলেছে, কারণ পুলিশ ইতিমধ্যেই তৈরি রয়েছে। লালবাজার তার সামনের যে প্রবেশ পথ, এই প্রবেশ পথকে দুর্ভেদ্য দুর্গের মতো আটকে রাখা হয়েছে, যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু অরিন্দমের মাধ্যমে। একেবারে অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। কংগ্রেসের লালবাজার অভিযানের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং পুলিশের তরফ থেকেও সব রকমের প্রস্তুতি সারা, যাতে কোনোভাবেই কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা লালবাজার পর্যন্ত পৌঁছতে না পারেন, তার জন্য একটি 10 ফুট উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে। যদিও কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জানাচ্ছেন যে তারা আজ ব্যারিকেড ভাঙতে আসেননি, তারা গান্ধীজির আদর্শে সত্যাগ্রহ পালন করতে এসেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও দেখতে পাচ্ছি আমরা। কি বলেছেন শুভঙ্কর সরকার, শোনাবো। আজকে আটকে দিলে আমরা ব্যারিকেড টপকাবো না, আমরা গোলাপ দেবো, লজেন্স দেবো। যে এভাবে করে না, বিজেপির পুলিশ যাতে না হয়, আইনের পুলিশ যাতে হয়, একথাই বলি। কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে 21শে জুলাই, তারপর পুলিশ কোনো স্টেপ নেয়নি। সে কারণেই তো লালবাজারে এই সত্যাগ্রহ, পুলিশকে বুঝিয়ে দেওয়া, ল্যান্ড অফ দ্য ল সবার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।